টপ 4 দুর্গাপুজো অর্থাৎ বাবুলবোনা বিষ্ণুপুর মিলিয়ে যে দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেকটা মণ্ডপের কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু এই একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকে একদম প্রথমেই কিন্তু পড়বে রাস্তার ধারে বাবুলবোনা দুর্গাপূজা কমিটি, যেটা বাস স্ট্যান্ডের একদম নিকটে 500 থেকে 700 মিটারের মধ্যে কিন্তু বাবুলবোনা দুর্গাপূজা কমিটিটা আপনাদের সবার প্রথমে পড়বে, যেখানে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ এলিম। রাস্তা বলতে গেলে আপনার রাইট সাইডে যেটা দেখছেন ওটাই কিন্তু বাস স্ট্যান্ড থেকে কিন্তু রাস্তাটা আসছে, যে গাড়িগুলো আসছে। আর এই যে লেফট সাইডটা, এখানে কিন্তু পুজো মণ্ডপ একদম মিডিলে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারেই, যেটা তোমাদেরকে বললাম। এবং লেফট সাইডে চলে যাচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির দিকে, মানে একটু গিয়ে বাঁ দিকে চলে গেলেই বিষ্ণুপুর কালীবাড়ি এবং সোজা গেলে কিন্তু পঞ্চাননতলা পড়বে। তোমাদেরকে কিন্তু একদম মণ্ডপের যে কাছ থেকে, মানে কাছেরটা কতটা গ্লেজ দিচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এই যে সাইডটা, এদিক দিয়ে কিন্তু প্রতি বছর কিন্তু এন্ট্রি হয়, এবছরে আশা করা যায় কিন্তু এই সাইডটাই এন্ট্রি হবে। এবং সাইডটাও কিন্তু দারুণ লাগছে, মানে মনে হয় যেন একটা মার্বেল কিন্তু ফিল আছে। ইউভি মার্বেল সিট সামথিং কিছু একটা ইউজ করেই কিন্তু এখানকার যে পুজো মণ্ডপ সেটা হয়েছে। এবং ভিতরের কাজ প্রত্যেক বছর কিন্তু ভিতরের কাজ খুব সুন্দর করে সোলার কাজের মাধ্যমে। এবং এখানে কিন্তু এখন বাসের স্ট্রাকচারের ওপর কিন্তু কাপড়ের কাজ লাগানো হয়েছে, তারপরে কিছু সোলার কাজ দিয়ে কিন্তু ভিতরের কাজটা কমপ্লিট হবে। মাতৃ প্রতিমা চলে এসেছে, রঙের কাজ এখনও বাকি আছে, সাজসজ্জা কিন্তু বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই সম্পূর্ণরূপে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিশেষ থিম এবছর এলিম, সেটাই কিন্তু একদম রাস্তার উপরেই কিন্তু এই পুজো মণ্ডপ হয়ে থাকে। তো চলেন সেকেন্ড পুজো মণ্ডপে আপনাদের সামনে যাওয়া যাক। আজকে কিন্তু টপ 4 দুর্গাপুজো দেখানোর আগে একটা কথা বলে রাখি, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। কি করছেন? মুর্শিদাবাদ এবং বহরমপুরে কিন্তু সকল পুজো প্রস্তুতি এবং সম্পূর্ণরূপে যে দুর্গাপুজোর ভিডিও তা কিন্তু এই একটা চ্যানেলে পাবেন, তাই আগে সাবস্ক্রাইব করেন। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন। তো চলেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। বাবুলবোনার যে বিশেষ থিম এলিম দেখার পরে আপনারা যখনই বিষ্ণুপুরের রাস্তায় লেফট সাইড দিয়ে আসবেন, তখন আপনাদের চোখে প্রথমে আকর্ষণ পড়বে বালক সংঘ। মধুপুর বালক সংঘের কিন্তু পূজা মণ্ডপ এবছর কিন্তু রাজস্থানী বেশে, অর্থাৎ রাজস্থানীর রাজবাড়ি বেশে কিন্তু পুজো মণ্ডপ এনারা আপনাদের সামনে এবছর তুলে ধরছেন। খুব সুন্দর করে কিন্তু ছোট্ট জায়গার মধ্যে কিন্তু একটা সুন্দর যে রাজস্থানী রাজবাড়ি, এখানকার তো রাজবাড়ি আপনারা দেখেছেন, তাই রাজস্থানী বেসিক যে রাজবাড়ি দেখেন, ডিজাইনগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই রকম ডিজাইনের মাধ্যমে কিন্তু এখানে রাজস্থানী রাজবাড়িকে উপস্থাপন করা হয়েছে। এবং অসাধারণ কারুকার্য আছে, একদম ক্লোজলি যদি আপনারা দেখেন কত সুন্দর বিটে বিটে কিন্তু কাজ করা হয়েছে। এবং ওই দিককার বেসিকের যে ডিজাইন, সেই বেসিক এখানে অনেকটা দুতলা বেসিক কিন্তু একটা রাজবাড়ি করা হয়েছে ছোট্ট জায়গার মধ্যেই। সম্পূর্ণরূপে সেজে উঠলে কিন্তু এই মণ্ডপ খুবই সুন্দর লাগবে, কারণ ইয়েলো কালার লাইট পড়লে আরও সুন্দর লাগবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ মানে পুরো একটা রাউন্ড কিন্তু করা আছে, দারুণ করা আছে। উপরের যে বেসিকটা গোল রাউন্ড, সোলার কাজ, হালকা দেখছো পিঙ্ক কালারও কিন্তু দেওয়া আছে। সেই কালারের মধ্যে এই যে ডিজাইনগুলো, এগুলো সেই জানলার পাল্লার সাইডের যেমন ডিজাইনগুলো হয় না, পুরো ওরকম ডিজাইনের বেসিকে কিন্তু এখানকার পুজো মণ্ডপ করা হয়। প্রতিমার কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু কাপড় লাগানোর যে কাজ, শাড়ি পরানোর যে কাজ, সেটা কিন্তু হচ্ছিল এবং চালির কাজ হচ্ছে, আপনারা সেটা দেখতে পেলেন। মাতৃ প্রতিমাতে কাপড়ের কাজ, শাড়ি পরানো, কাপড় সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেলে অসাধারণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে। তো চলেন এরপরে কোন পুজো মণ্ডপ আপনারা দেখবেন। মানে বাস স্ট্যান্ড থেকে একদম শুরু করে কিভাবে কিন্তু বিষ্ণুপুর কালীবাড়ি পুজো মণ্ডপ অবধি কিন্তু আপনারা আসতে পারবেন, সেইটাই কিন্তু পরপর যে 4টে বড় বড় পুজো হয়ে থাকে, অর্থাৎ বাবুলবোনা, তারপরে বালক সংঘ, তারপরে অনামী ক্লাব, আর তারপরে কিন্তু আমরা কজন ক্লাব, এই 4টে ক্লাবেরই কিন্তু আজকে যে প্রস্তুতির ভিডিও সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো 2024 সালে ওনারা কিভাবে ওনাদের মণ্ডপসজ্জা প্রতিমা কিন্তু তুলে ধরছেন সেটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকেন। আপনাদেরকে এবার দেখাচ্ছে কিন্তু বিষ্ণুপুর অনামী ক্লাবের কিন্তু যে পুজো মণ্ডপ, ঠিক আছে, এই স্কুল মাঠে কিন্তু এখানকার মণ্ডপ সজ্জা কিন্তু সেজে ওঠে। এনাদের এবছর বিশেষ আকর্ষণ মাদুর দ্বারা কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা হয়ে থাকবে। আপনাদের একদম ক্লোজলি গিয়ে দেখাতে পারি, দেখেন দেখেন মাদুর দিয়ে কিন্তু এখানকার যে মণ্ডপ সজ্জা সেটাই কিন্তু হয়েছে। এগুলোকে আমরা সব হয়ে থাকি অনেকটা মা দিয়ে যে আমরা, ঠিক আছে, সেইগুলোই সেই মাদুরের শিল্পে কিন্তু সেজে উঠেছে এবছর মণ্ডপ সজ্জা। পুরো যে কাজটা, এখন হয়তো উপরে কাঠামো আছে, উপরে কাজ হয়নি, কিন্তু পুরো যে কাজে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলমের যে ডিজাইনগুলো,
প্রত্যেকটা কাজ কিন্তু মাদুর দিয়ে ডিজাইন হয়েছে, মানে পুরো পুজো মণ্ডপটা কিন্তু। আর এখানে হয়তো কিছু সোলার হালকা ডিজাইন লাগানো হয়েছে, যেটা দেখলে খুব ব্যালকনি টাইপ, মানে জানলা টাইপের কিন্তু এগুলো বানানো হয়েছে। কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে। যে তোমরা এখানে একটা কাঠামো অর্ধবৃত্তাকার কিন্তু স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এই যে এগুলো দেখো খুব সুন্দর হবে। এখানে কিন্তু সোলার কাজের মাধ্যমে এটা পরি করা হয়েছে। বাকি দেখো তোমরা একদম ক্লোজলি দেখতে পাচ্ছ মাদুরের কাজ কিন্তু এখানে করা হয়েছে, ঠিক আছে। আমরা এগুলোকে গ্রামে সব বলে থাকি, যত সময় সপের ওপর চাটাই বা এরকম সামথিং বলে। চলো এখন ভিতরে এন্ট্রি করা যাক। সমগ্র বহরমপুরের এবং সমগ্র মুর্শিদাবাদের কিন্তু ভিডিও দেখার জন্য, অর্থাৎ পুজো প্রস্তুতি এবং সম্পূর্ণরূপে কিন্তু দুর্গাপুজো মণ্ডপ মাতৃপ্রতিমা দেখার জন্য এই একটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই একটা চ্যানেলে কিন্তু বহরমপুরের এবং মুর্শিদাবাদের সমগ্র যে পুজো মণ্ডপ হয়ে থাকে সব ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। বিষ্ণুপুর কালীবাড়ির নিকট যে বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের যে পুজো হয় 60 ফুট চওড়া, এবার রাস্তার ধারেই পুজো। চলো ভিতরে যাবো। ঢুকে ঢুকে তোমরা এখানে দেবী মায়ের যে 10টা রূপ 9টা রূপ তোমরা এখানে দেখবে, এবং এখানে আর একটা রূপ, আর এখানে কিন্তু শিবের বহু রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিষ্ণুপুরের আমরা কজন ক্লাবের মাতৃপ্রতিমা আপনাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি 4টে পুজো মণ্ডপ দেখালাম, কোনটা কেমন পুজো মণ্ডপ, কোনটা কেমন ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। তারপর কিন্তু এখানে ভিডিও শেষ করলাম একদম বিষ্ণুপুর আমরা কজন ক্লাবে, যেখানে কিন্তু খুব বড় এবং খুব সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতিমা কিন্তু তুলে ধরেছেন এরা, এবং 10টা রূপ কিন্তু মায়ের থাকবে এবং শিবের বহু রূপ আজকে আপনাদেরকে দেখালাম। তো এখানে ভিডিও শেষ করলাম, এবং বহরমপুরে আরও অনেক প্রস্তুতি ভিডিও আসছে, তার জন্য চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।